শুকরিয়া আদায় করছি মহান মালিকের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমা নামাজ জুমাতুস সালাত আদায় করার জন্য দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারে করে সমস্ত শয়তানি কুমন্ত্রণা থেকে বেঁচে মহান রব্বুল আলামিনের রাজামন্দি হাসিল করার জন্য আল্লাহর ঘর মসজিদে আনলেন, বসাইলেন। দ্বীনি কথা কিছু আলোচনা করার এবং শোনার যে তৌফিক দান করলেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর, জবানি শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যত মখলুকাত সৃষ্টি করেছেন, তার সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মখলুক হচ্ছে মানুষ। মানুষকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মখলুক করে সৃষ্টি করেছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমার গোটা সৃষ্টি জগতের মধ্যে আমি আল্লাহ তাআলা মানুষকে বেশি সম্মানিত করেছি। মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। আর মানুষের এই সম্মান, এই ইজ্জত তখনই সে শ্রেষ্ঠ হবে যখন সে খাঁটি মুমিন হতে পারবে। মুমিন যে নয়, ঈমান যার নাই, যে লোকটা বেঈমান, যে কুফর করে, শিরিক করে, যার ঈমান নাই, যে বেঈমান, কুফরি করে, শিরিক করে, পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মখলুক হচ্ছে বেঈমান, যার ঈমান নাই। যারা শিরিক করে, যারা ঈমান রাখে না, ঈমানদার না, পৃথিবীর মধ্যে নিকৃষ্ট মখলুক হচ্ছে তারা, অর্থাৎ অমুসলিম, ঈমান হারা, মুমিন হারা, কাফের একজন মানুষ তখনই শ্রেষ্ঠ হবে যখনই তার ঈমান থাকবে, মুসলমান হবে, মুমিন হবে। মুমিনের দাম সবচাইতে বেশি, মুমিনের সম্মান সবচাইতে বেশি। এই জন্য যার ঈমান নাই, তার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন যে ঈমানহীন মানুষ চতুষ্পর জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। বাল হুম আদাল, তাদের থেকেও নিকৃষ্ট। এই জন্য মানুষের ইজ্জত, মানুষের সম্মান, এগুলো নির্ভর করে ঈমানের উপরে। মানুষের ইজ্জত, মানুষের সম্মান নির্ভর করে ঈমানের উপরে। আল্লাহ তাআলা আপনার আমার প্রতি অনেক বড় ইহসান করেছেন, দয়া করেছেন, মেহেরবানি করেছেন যে আমরা জন্মসূত্রেই মুসলমান। মুসলমানের ঘরে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের জন্ম হয়েছে মুসলমানের ঘরে। আল্লাহ না করুক যদি কোনো অমুসলিমের ঘরে আমাদের জন্ম হইতো, কোন কাফের, মুশরিক, বেঈমানের ঘরে যদি আমাদের জন্ম হতো, তাহলে তাদের ঘরে জন্ম নেওয়ার কারণে, বেঈমানদের ঘরে জন্ম নেওয়ার কারণে ওই সমস্ত বেঈমান, মুশরিক পিতামাতার সাথে চলাফেরা, উঠা বসা করতে করতে তাদের মতো শিরকি অনেক ধরনের কাজের সাথে আমাদের সম্পৃক্ততা হয়ে যেত। কি বলেন? সম্পৃক্ততা হইতো।
অনেক ধরনের শিরকি কাজের সাথে আমাদের সম্পর্কটা হয়ে যাইত। আল্লাহ তাআলা আপনার আমার প্রতি দয়া করেছেন, মেহেরবানি করেছেন। আল্লাহ তাআলা আপনার আমার প্রতি ইহসান করেছেন যে জন্মসূত্রেই আমরা মুসলিমের ঘরে জন্ম নিয়েছি। আমাদের বাবা মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, মুসলমানের ঘরেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন। এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই জন্য মানুষ তখনই শ্রেষ্ঠ যখন তার ঈমান থাকবে, সে মুমিন হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিন সম্পর্কে বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর। যারা মুমিন তারা হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার পাত্র। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আমাদের রব। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার বানানো সৃষ্টি বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী বলতেছেন যে মুমিন যারা হবে তারা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। সুবহানাল্লাহ। যারা মুমিন হবে তারা আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু তারা। এটা কিন্তু চারটিখানি কথা না, এটা সাধারণ কোনো ঘোষণা না। যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টিকর্তা, যিনি আমাদের মালিক, আমাদের রব, তিনি ঘোষণা করতেছেন, তিনি বানিয়েছেন, আবার তিনি ঘোষণা করতেছেন যে মানুষের প্রতি ঈমান থাকবে, মুমিন হবে, এই মুমিন বান্দারা হলো আমি আল্লাহ তাআলার বন্ধু। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আউলিয়া, যারা আল্লাহ তাআলার ওলি, আল্লাহ তাআলার বন্ধু, এদের কোনো ভয় নাই। আলা ইন্না আউলিয়া লা খাউফুন আলাইহিম, এদের কোনো ভয় নাই, দুনিয়াতেও এদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, এদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। যারা আল্লাহর বন্ধু এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তাই নাই। এবার আল্লাহর বন্ধু কারা? এই আয়াতের পরেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলেন আল্লাহর ওলি হচ্ছে তারা যারা ঈমান আনে, ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান আনার পরে আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি ভয় পায়। সুবহানাল্লাহ। ঈমান আনার পরে কাকে সবচাইতে বেশি ভয় পায়? আল্লাহকে সবচাইতে বেশি ভয় পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হচ্ছে আমি আল্লাহ তাআলার বন্ধু, আর লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন, মুমিন কাকে বলেন? ইমানদার কাকে বলে? মুমিন কাকে বলে? মুমিনটা হলো আল্লাহ তাআলার বন্ধু। কিন্তু এই বন্ধু হওয়ার পিছনে আমাদের ভিতরে ঈমান আছে না নাই এটা আপনাকে আমাকে দেখা লাগবে। ঈমান আছে না নাই? যদি ঈমান থাকে তারপরেই না মুমিন হইতে পারবো। এখন ঈমান যদি না থাকে তাহলে মুমিন হওয়ার তো প্রশ্নই আসে না। এই জন্য আপনাকে আমাকে এখন দেখতে হবে যে আপনি আমি ঈমানদার কিনা, আপনার আমার ভিতরে ঈমান আছে কিনা। কারণ ঈমান থাকলেই পরে তো ওয়াকানু ইয়াত্তাকুন, আল্লাহর ভয় তার দিলের মধ্যে বিদ্যমান থাকবে। যার দিলের মধ্যে আল্লাহর ভয় পরিপূর্ণভাবে বিদ্যমান থাকবে সেই হচ্ছে ইমানদার। তার ভিতরে ঈমান আছে। যখন ঈমান খাঁটি হবে
আর এই খাঁটি ইমানের সাথে যখন আল্লাহর ভয়টাও চলে আসবে, তখনই সে আল্লাহর বন্ধুয়ে রূপান্তরিত হয়ে যাবে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, আর মুমিন যখন আল্লাহর বন্ধু হবে তখন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়াতেও কোনো চিন্তা থাকবে না, আখিরাতেও পরকালেও তাদের কোনো ভয় নাই। যালিকা লিকালিমাতিল্লাহ, যারা আমাকে ভয় করে, আল্লাহ তাআলা বলেন যে আমাকে যারা ভয় করে এদের দুনিয়াতেও কোনো চিন্তা নাই, পরকালেও তাদের কোনো চিন্তা নাই। কাজেই আমরা আল্লাহ তাআলার বন্ধু হতে চাই। আল্লাহ তাআলার যদি বন্ধু হতে চাই তাহলে প্রকৃত মুমিন হতে হবে। আর প্রকৃত মুমিন হতে হইলে আমাদের ঈমান আছে না নাই এটা আপনাকে আমাকে পরীক্ষা করা লাগবে। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা আনফালের 2, 3, 4 এই 3টি আয়াত তিলাওয়াত করেছি। এই 3 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত ঈমানদারের কয়েকটি গুণ সম্পর্কে বর্ণনা করেছেন। প্রকৃত মুমিনের কয়েকটি কোয়ালিটি আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এই সূরা আনফালের 2, 3, 4 এই 3 আয়াতের কষ্টি পাথরের মধ্যে আপনার আমার ঈমানটা একটু পরীক্ষা করে নেওয়া দরকার, যে আপনার আমার ঈমান কি পরিমাণ আছে। সম্মানিত ভাইরা আমার, কারণ হলো আল্লাহ রসুলের ঘোষণা অনুযায়ী যদি আপনি আমি ঈমানদার না হই তাহলে কি কোনো লাভ হবে? কোনো কাজ হবে? কোনো কাজে আসবে না। আল্লাহর ঘোষণা অনুযায়ী, আল্লাহ রসুলের ঘোষণা অনুযায়ী আপনাকে আমাকে ঈমানদার হতে হবে। আল্লাহ রসুলের দাবিতে আপনাকে আমাকে পরিপূর্ণ ঈমানদার হওয়া লাগবে। যদি ঈমানদার হতে না পারি তাহলে ওই মুমিন হয়ে ঈমানদার দাবি করে কোনো লাভ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাস, অধিকাংশ মানুষ, মাইয়াকুলু আমান্না বিল্লাহ, তারা বলে আমরা আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি আমরা ঈমান এনেছি। অধিকাংশ মানুষ কি বলে? আমান্না বিল্লাহ, আমরা তো আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়াল ইয়াউমিল আখির, আমরা তো পরকালের উপরে বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা হুম বিমুমিনিন, আসলে তারা নিজেরা দাবি করলেও তারা মুমিন নয়, তারা ঈমানদার নয়। তারা দাবি করলেও ঈমানদার নয়, তারা মুমিন নয়। তাহলে আমি দাবি করছি আমি মুমিন, আল্লাহর ভাষায় যদি আমি মুমিন না হই তাহলে কোনো কাজে আসবে না। কারণ হলো আমি যতই দাবি করি মুমিন, কিন্তু আল্লাহর দাবিতে, আল্লাহর ঘোষণায় আমি যদি মুমিন হতে না পারি তাহলে এই দাবিতে মুমিন হওয়া যাবে, কিন্তু আল্লাহর ঘোষণা অনুযায়ী খাঁটি মুমিন ঈমানদার হওয়া যাবে না। আর খাঁটি মুমিন ঈমানদার হতে না পারলে কোনো লাভ নাই। এই সূরা আনফালের ভিতরে আল্লাহ তাআলা 2, 3, 4 এই আয়াতে খাঁটি মুমিনের কিছু রং সম্পর্কে কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে বর্ণনা করেছেন। আমার ভাইরা বন্ধুরা আমার, এই আয়াতের উপরে আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। সংক্ষেপে বলবো, মোটা দাগের কিছু কথা খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আমাদেরকে এই কোরআনের সূরা আনফালের 2, 3, 4 আয়াতের মেজাজ অনুযায়ী, এই 3টি আয়াতের মেজাজ অনুযায়ী যদি আপনার আমার ঈমান না হয় তাহলে আমি কখনোই পরিপূর্ণ মুমিন হতে পারবো না, ঈমানদার হতে পারবো না। এজন্য আমরা মুমিন কিনা এই ব্যাপারে আমাদের একটু জানার দরকার। এই আয়াতগুলোর কষ্টি পাথরে আমাদের ঈমানকে পরীক্ষা করে নেওয়া দরকার। ইসলামের মধ্যে এমন কিছু নাই যে এ টু জেড একজন মুমিন
তার জীবনের প্রত্যেকটা বিষয় ইসলামের মধ্যে তুলে ধরা হয়েছে, ইসলামে বলে দেওয়া হয়েছে। কোরআনে কারীমের মধ্যে একজন মুমিনের সব কিছু বলে দেওয়া হয়েছে। একজন মুমিনের মাথা এমন ভাবে ইসলামের মধ্যে তার মাথাকে নত করে তাকে বিশ্বাস করতে হবে, যেমন কোরআনের শুরুতেই আল্লাহ তাআলা যে বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই নাসের সিন পর্যন্ত কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিধান কমপ্লিট ভাবে পরিপূর্ণভাবে মাথা নত করে এটাকে গ্রহণ করে নেওয়ার নাম হলো মুমিন। পরিপূর্ণভাবে মেনে নিতে হবে, এটাকে একদম কমপ্লিট আপনার আমার মাথাকে নত করে দিতে হবে। এটা আমার বুঝে আসুক আর না আসুক, এটা আমি বুঝি আর না বুঝি, আমার পক্ষে হোক আর বিপক্ষে হোক, কোরআনের প্রত্যেকটা বিধিবিধান বায়ের বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যতগুলি বিধান আল্লাহ তাআলা দিয়েছেন সমস্ত বিধান কমপ্লিট ভাবে পরিপূর্ণভাবে মাথা নত করে মেনে নেওয়ার নাম হলো মুমিন। কারণ হইল আপনার আমার লজিকে নাও ধরতে পারে, আপনার আমার বুঝে নাও আসতে পারে, আপনার আমার বুঝের মাধ্যমে ইসলাম মানলে চলবে না, দিন মানলে চলবে না, আপনার আমার লজিকে ইসলাম মানলে চলবে না। ইসলাম মানতে হবে ইসলামের লজিকে, ইসলাম মানতে হবে কোরআন ও সুন্নাহর লজিকে। কোরআন ও সুন্নাহ অনুযায়ী, কোরআন ও সুন্নাহর মধ্যে আল্লাহ তাআলা যতগুলি বিধান দিয়েছেন সমস্ত বিধান যদি আপনি আমি পরিপূর্ণভাবে মাথা নত করে নিতে পারি, তাহলেই আপনি আমি আল্লাহর ঘোষণা অনুযায়ী আপনি আমি পরিপূর্ণ মুমিন হতে পারবো, ইমানদার হতে পারবো। এই জন্য ইসলামের সকল বিষয়ে মনে প্রাণে মেনে নেওয়ার নামই হলো মুমিন। ইসলামের সকল বিষয়ে মনে প্রাণে মেনে নেওয়ার নাম হলো মুমিন। এই জন্য খাঁটি মুমিন হতে হলে সাহাবায়ে কেরাম যেইভাবে আল্লাহ রসুলকে মেনে নিয়েছেন, ঠিক আপনাকে আমাকেও ওইভাবেই আল্লাহ রসুলকে মেনে নিতে হবে। আল্লাহর নবী একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছেন। হযরত ওমর কালেমা গ্রহণ করার পরে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী ওমরকে জিজ্ঞাসা করছেন, ও ওমর, তুমি নবীকে কি পরিমাণ মহব্বত করো, ভালোবাসো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী, আমার সন্তান, আমার সম্পদ, পৃথিবীর সব কিছুর চাইতে আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলেন, ওমর, পৃথিবীর সব কিছুর চাইতে তুমি আমি নবীকে ভালোবাসো, এই ভালোবাসা তোমার হবে না, এই ভালোবাসা দিয়া তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নিজের স্ত্রী, পরিবার, পরিজন, সন্তান আদি সম্পদ, পৃথিবীর সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি, এরপরও কি আমি মুমিন নই? এরপরও কি আমি পরিপূর্ণ মুমিন হতে পারি নাই? আল্লাহর নবী বলেন, না 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 না, এরপরও তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। কারণ হলো তুমি বলেছ পৃথিবীর সব কিছুর চাইতে আমাকে বেশি ভালোবাসো, কিন্তু এতক্ষণ পর্যন্ত তুমি বলতে পারো নাই যে তোমার জানের চাইতেও আমি নবীকে বেশি ভালোবাসো। এই কথা তো তুমি বলতে পারো নাই। তুমি তো বলছো ঠিক আছে তোমার স্ত্রী, পরিবার, পরিজন, সন্তান আদি সম্পদ, পৃথিবীর সব কিছুর চাইতে আমি নবীকে সবচাইতে বেশি ভালোবাসো, কিন্তু তুমি তো এটা বলতে পারো নাই যে ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সব কিছু থেকে আমার জানের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। এই কথা যতক্ষণ পর্যন্ত তুমি বলতে পারবা না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পৃথিবীর সব কিছুর চাইতে, এমনকি আমার জানের চাইতো আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি। সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীকে ওইভাবে ভালোবেসেছেন। এই জন্য আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, তোমাদের ভিতরে ততক্ষণ পর্যন্ত কেউ খাঁটি মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ খাঁটি মুমিন হতে পারবে না। হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, আমি তার নিকট প্রিয় না হব। আকুনা হাব্বা ইলাইহি, আমি নবী যতক্ষণ পর্যন্ত তার কাছে সবচাইতে বেশি প্রিয় না হব, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তার সন্তান সন্ততি, তার মা বাবা, তার দুনিয়ার সব কিছু, এমনকি তার জানের চাইতে, জীবনের চাইতে, যতক্ষণ পর্যন্ত আমি নবী সবচাইতে বেশি ভালোবাসার পাত্র না হব, আমি নবীকে সবচাইতে বেশি যতক্ষণ পর্যন্ত প্রিয় না বানাবে, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না, খাঁটি মুমিন হতে পারবে না। কাজেই আল্লাহ নবীকে বিশ্বাসের সাথে সাথে আল্লাহ এবং তার রসুলকে দিলের ভিতরে এমন ভাবে প্রাধান্য দিতে হবে যে নিজের জীবনের চাইতেও বেশি আল্লাহর নবীকে প্রাধান্য দিতে হবে। যদি নিজের জীবনের চাইতেও আল্লাহর নবীকে সবচাইতে বেশি প্রাধান্য দিতে পারি, তাহলে আপনি আমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবো। সাহাবায়ে কেরামরা যেরকম ভাবে আল্লাহর নবীকে ভালোবেসেছেন, তাদের মতো আপনার আমার ভালোবাসা হয়ে যাবে। এই জন্য নিজের বউ বাচ্চা, ঘর সংসার, দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবেসেছেন সাহাবায়ে কেরামরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই জন্য আল্লাহর নবীকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। কারণ হলো আল্লাহর নবী ঘোষণা করেছেন সাহাবায়ে কেরামদেরকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য। ঘরে সুন্দরী বিবি আছে, সুন্দরী বউ আছে, এই সুন্দরী বউকে ফেলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনরা জিহাদের ময়দানে চলে গেছে। কারণ কি? কারণ হলো সুন্দরী বউয়ের ভালোবাসা বেশি নাকি নবীর ভালোবাসা বেশি? নবীর ভালোবাসা তাদের অন্তরে বেশি ছিল। এই জন্য সুন্দরী বউ পিছে ফেলে রেখে নবী ঘোষণা করেছে, নির্দেশ দিতে, এখন জিহাদে যাইতে হবে, তো সুন্দরী বউ ঘরে ফেলে রেখে জিহাদের ময়দানে চলে গেছে। আর আমাদের অবস্থা হইল, আমরা শুধু নামাজের মধ্যে নবীকে ভালোবাসি, টুপির মাধ্যমে শুধু নবীকে ভালোবাসি, দাড়ির মাধ্যমে শুধু নবীকে ভালোবাসতে চাই। এই গুটি কয়েকটা আমলের মাধ্যমে নবীকে বা নবীর ভালোবাসা প্রকাশ করতে চাই। এর মানে এইটা না, আমি কিন্তু বলছি না যে টুপি মাথায় দিতে হবে না, দাড়ি রাখতে হবে না, নামাজ পড়তে হবে না, না না। আকিমুস সালাত যেরকম করতে হবে, ঠিক তেমনি ভাবে আকিমুদ্দিন, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা, এটাও সমানভাবে করতে হবে। যেমন সালাত প্রতিষ্ঠা করা ফরজ, ঠিক তেমনি ভাবে দিন প্রতিষ্ঠা করা এটাও ফরজ। কিন্তু আপনি নবীকে মহব্বত করলেন, শুধু নামাজ পড়ে মহব্বত প্রকাশ করলেন, শুধু টুপি রেখে মহব্বত প্রকাশ করলেন, দাড়ি রেখে মহব্বত প্রকাশ করলেন, কিন্তু আপনি সংগঠন করতে যাইয়া নবীর অনুসরণ করলেন না, অনুকরণ করলেন না। আপনি কোরআন সুন্নাহ বিরোধী, কোরআন ও হাদিস বিরোধী, আল্লাহ রসুল বিরোধী তাগুতি সংগঠন আপনি করলেন। নামাজ পড়লেন নবীর সুন্নত তরিকায়, নামাজ পড়লেন নবীকে, নবীর মহব্বত প্রকাশ করলেন, দাড়ি রাখলেন নবীর মহব্বত প্রকাশ করলেন, হজ করলেন নবীর মহব্বত প্রকাশ করলেন, হালাল ভাবে ব্যবসা করলেন নবীর মহব্বত প্রকাশ করলেন। কিন্তু আপনি সাংগঠনিক ভাবে যাইয়া যখন সংগঠন করেন, তখন নবীর ভালোবাসা ভুলে গেলেন, তখন তাগুতি সংগঠন আপনার কাছে ভালো, তাগুতি সংগঠন তখন আপনার কাছে ভালো লাগে, তখন আর ইসলামী সংগঠন আপনার কাছে ভালো লাগে না। অনেক মুসলমানরা তো এই যুগে বলে যে ইসলামের মধ্যে সংগঠন বলতে কিছু নাই,
অনেকেই তো এই কথাও বলে যে ইসলামী শাসন ব্যবস্থা অর্থাৎ ইসলামী রাজনীতি কোরআনের মধ্যে নাই, কোরআন আর রাজনীতি এক জিনিস না, কথা বলে না অনেকে। আরে আপনি তো ইসলাম বুঝেনই নাই, আপনি তো কোরআন বুঝেনই নাই। যদি আপনি কোরআন বুঝতেন, ইসলাম বুঝতেন, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও আপনার জবান থেকে এই ধরনের কথা বের হতো না। অথচ আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে স্পষ্ট ঘোষণা করেছেন, আল্লাহ নবী বলেন আমাকে 5টি জিনিস আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। কয়টি জিনিস? 5টি জিনিস আল্লাহ তাআলা আমাকে নির্দেশ করেছেন। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন, আনিল হারিসিল আশআরি আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আনা মুরান্নাকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না বিল জামাআতি ওয়াস সামঈ ওয়াত তাআতি ওয়াল হিজরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। আল্লাহ নবী হাদিসের মধ্যে স্পষ্ট ঘোষণা করেন, হযরত হারিসুল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহ নবী বলেন যে আমাকে 5টি জিনিসের বিষয়ে নির্দেশ দিচ্ছেন। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে 5টি জিনিস সম্পর্কে নির্দেশ দিচ্ছেন। এর মধ্যে 1 নাম্বার হলো বিল জামাআ, জামাতবদ্ধ হবে। 1 নাম্বার নির্দেশ আল্লাহর, জামাতবদ্ধ হবে। 2 নাম্বার ওয়াস সামঈ, নেতার আদেশ মেনে চলবে, নেতার আদেশ মন দিয়ে শুনবে। এরপরে 3 নাম্বার বলেন ওয়াত তাআতি, তার আদেশ মেনে চলবে। নেতার আদেশ মন দিয়ে শুনতে হবে এবং তার আদেশ মেনে চলতে হবে। 4 নাম্বার আল্লাহ নবী বলেন ওয়াল হিজরাতি, আল্লাহর পথে হিজরত করবা। 5 নাম্বার বলেন ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করবা। এরপরে আল্লাহর নবী বলেন আর তোমাদের মধ্যে হতে যে সংগঠন হতে বিগত পরিমাণ সংগঠন হতে ইসলামী সংগঠন হতে বিগত পরিমাণ দূরে সরে গেল, সে তার গর্দান থেকে ইসলামের রশি খুলে ফেলল। বলেন নাউজুবিল্লাহ, সে ইসলামের রশি খুলে ফেলল। এবার বলেন যারা নবীকে ভালোবাসি বলে দাবি করেন, যারা নিজেকে মুমিন বলে দাবি করেন, নিজেকে মুসলমান বলে দাবি করেন, অথচ সংগঠন করতে চাইয়া আল্লাহর জমিনে রাজনীতি করতে চাইয়া আপনি তাগুতি সংগঠন গ্রহণ করেছেন, এই হাদিস অনুযায়ী আপনার গর্দান থেকে ইসলাম কি পরিমাণ দূরে সরায় নিছেন? আপনার গর্দান থেকে ইসলাম দূরে সরায় নিছেন, আর জবানে দাবি করেন আমি মুসলমান, আমি মুমিন। এরপরে দেখেন দাবি যে আপনি আমি মুমিন করি, ইমানদার দাবি করি, মুসলমান দাবি করি। এরপরে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন শুধু রশি খুলে নিল না, আর যে ব্যক্তি মানুষদেরকে জাহিলিয়াতের দিকে আহ্বান জানায়, জাহিলিয়াতের দিকে অর্থাৎ তাগুতি সংগঠনের দিকে যারা আহ্বান করবে, তাদেরকে যারা ডাকবে, আল্লাহ নবী বলেন সে হলো জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি যদি রোজাদার হয়, ওই ব্যক্তি যদি নামাজি হয়, ওই ব্যক্তি যদি হজ করে, ওই ব্যক্তি যদি দান করে, ওই ব্যক্তি যদি আমলও করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, এরপরও কি? আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি যদি রোজা রাখে, নামাজ পড়ে, হজ করে, দান করে, এরপরও সে জাহান্নামী। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? এই 5টি বিষয়ে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে নির্দেশ দিয়েছেন। আল্লাহর নবী বলেন যে এই 5টি বিষয়ের বাহিরে যদি তুমি চলে যাও, তাহলে তোমার গর্দান থেকে ইসলামের রশি চলে যাবে। আর ইসলাম যখন গর্দান থেকে দূরে সরে যাবে, তখন আপনি দাবিতে মুসলমান হবেন ঠিক, কিন্তু পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। আর দাবিতে মুসলমান হইলে, মুমিন হইলে কোনো কাজে আসবে? কি বলেন, কোনো কাজে আসবে নাকি? কোনোই কাজে আসবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, এই কারণে আপনাকে আমাকে এখনই এই মুহূর্তে সুযোগ এসেছে পরিপূর্ণভাবে তওবা করতে হবে যে আগে ইতিপূর্বে কি করেছি, ইতিপূর্বে যত ভুল হয়েছে ওই ভুলগুলোর জন্য আল্লাহর কাছে ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির,
ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। সংগঠনের বেলায় ইসলামী সংগঠন করতে হবে, কোরআন ও সুন্নাহর আলোকে সংগঠনের মধ্যে যোগ দিতে হবে, তাগুতি সংগঠনে আর থাকা যাবে না। এইভাবে যদি পরিপূর্ণভাবে আল্লাহর কাছে তওবা করি, তাহলে পূর্বে যত ভুল করেছি, অন্যায় করেছি, যেগুলি ভুল হয়েছে, অন্যায় হয়েছে, এগুলো আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। আর সংগঠনের মাধ্যমে আল্লাহর নবীর মহব্বত প্রকাশ পাবে। এর মাধ্যমে আপনি আমি পরিপূর্ণ মুমিন হতে পারবো, পরিপূর্ণ ইমানদার হতে পারবো, মুমিন হতে পারবো। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে এই 5টি বিষয়ে নির্দেশ দিয়েছেন। 1 নাম্বার, জামাতবদ্ধ হতে হবে, জামাতবদ্ধ হতেই হবে, ইসলামী সংগঠন অনুযায়ী জামাতবদ্ধ হতে হবে। এরপরে আল্লাহর নবী বলেন ওয়াসসামঈ, নেতার আদেশ মন দিয়ে শুনতে হবে। এরপরে ওয়াতাআতি, তার আদেশ মেনে চলতে হবে। ওয়াল হিজরাতি, আল্লাহর নামে হিজরত করতে হবে আল্লাহর রাস্তায়। এরপরে ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর নামে জিহাদ করে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আর এই 5টি বিষয়ের মধ্যে যদি আপনার আমার ভিতরে না থাকে, তাহলে আপনি আমি প্রকৃতপক্ষে মুমিন হতে পারবো না। দাবিতে শুধু মুমিন হতে পারবো। দাবিতে মুমিন হতে হলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ওই যে শুরুতে আয়াতটা পড়লাম, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ তাআলা এখানে বলছেন যে কিছু মানুষ আছে এরকম, মানুষের মধ্যে কিছু মানুষ আছে এরকম যারা বলে, তারা মুখে বলে যে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করেছি, আমরা আখিরাতের পরকালের প্রতি বিশ্বাস করেছি, কিন্তু আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী আল্লাহ তাআলা বলেন যে ওমা হুম বিমুমিনিন, এরা কখনো মুমিন হতে পারে না। এরা দাবিতে মুমিন, কিন্তু প্রকাশ্যে প্রকৃতপক্ষে খাঁটি মুমিন এরা হতে পারে নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 5টি বিষয়ের উপরে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। সময় স্বল্পতার কারণে সূরা আনফালের এই আয়াতগুলোর উপরে কথা বলতে পারলাম না। শুধু প্রথমেই শুরুতে এই আয়াতগুলোর মধ্যে যাইতেই সময় পার হয়ে গেছে। যাই হোক, আগামী জুমআয় এই সূরা আনফালের 3টি আয়াতের উপরে আমরা পরিপূর্ণভাবে আলোচনা শুনব। এই আলোচনার মাধ্যমে প্রমাণ হয়ে যাবে আপনি আমি আসলেই ঈমানদার কিনা, আসলেই আপনি আমি মুমিন কিনা, এটা প্রমাণ হয়ে যাবে। আর এর মাধ্যমে আপনি আমি পরিপূর্ণ মুমিন হওয়ার রাস্তা আপনার আমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করা দেয়। যারা শুনার কামাল আচারা কাছে নাস করবে।